ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মম টুম্পাস চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে যাব একটু মলে, তো পুজোর জমে কেনাকাটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কি কেনাকাটা করছি। তোমাকে অল্প অল্প ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। তবে চলো। আর ঘড়িতে বাজে প্রায় এখন 1:30 মানে 2টোর কাছাকাছি। তো যাই হোক আমরা এই যা হোক এক তরকারি ঝোল তাড়াতাড়ি করলাম, করে আর বেরোবো। চলো দেখতে থাকো। উঠে পরে সকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি আমি সেরে নিয়েছিলাম, আমি মা দুজনে মিলে। কারণ আজকে যাব একটা জায়গায়, এর জন্য এক তরকারি ভাত যা হোক করেই আমরা বেরিয়ে গেলাম। বাইরে দেখো কতটা রৌদ্র, দেখো ভীষণ রোদ, কি বলবো কি করে যাব সেই চিন্তা ভাবনা করছি বসে বসে। তো খেয়ে দিয়ে তো উঠলাম, এবার বেরোতে হবে যা হোক করে। তো বাইরে দেখে আমার ভয় লেগে যাচ্ছে, তো যাই হোক বেরোবো এবার। আর এদিকে দেখো আমি রেডি সেডি হয়ে গিয়েছি, আর দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র, আমি মানে কথাই বলতে পারছি না তোমাদের সাথে, এত রৌদ্র। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তবুও খুব রোদ, প্রখর রৌদ্র বললেই চলে। আর এইদিকে আমি লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়ে দিয়েছি, কারণ কখন আসবো বাড়ি ঠিক নেই আজকে, সেই জন্য। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, আগে আমরা সেই জায়গাটায় যাই তারপরে দেখাবো। আর এই যে দেখো বলতে বলতে চলে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা মল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে স্টাইল বাজার, যেখান থেকে আমরা প্রতি বছর অনেক কেনাকাটা করি। তো ফার্স্টে আমি আমার বাবাদের জিনিসপত্র, আমার বোনার জিনিসপত্রগুলো কিনে কেটে নিই, ছোটো বাচ্চাদের জিনিসপত্রগুলো কিনে কেটে নিই। তারপর সেকেন্ডবার আমরা চলে যাবো শাড়ির কাউন্টারে শাড়ি কেনার জন্যে। তো এখানে দেখো অনেক রকমের মানে শাড়ির কালেকশন এবারে দেখাচ্ছিল ওরা, কি মাচুক কি কত রকমের শাড়ির ভ্যারাইটি আরও আছে। আর এই যে আমি দেখছিলাম মানে আমার জন্য একটা শাড়ি, তো ওই শাড়িটার দাম কত জানো, প্রায় 3,500-4,000 কাছাকাছি। তো ভাবতেই পারিনি এই শাড়িটা আমাকেও কিনে দেবে। তো যাই হোক খুব পছন্দ হয়েছিল শাড়িটা, এত সুন্দর। আর এইদিকে মায়ের জন্য বোনের জন্যে নেব বলে দেখছিলাম, আর দেখো কত সুন্দর। আর ওই দিকে ছিল আমার শাশুড়ি মায়ের জিনিসপত্রগুলো নেওয়ার জন্যে, মানে জামা, বোনের শাশুড়ি মায়ের জিনিসপত্রের শাড়ি টাড়ি সেগুলো নেওয়ার জন্য। আর আমি আর কি সেখানে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। বলছিল জেমস নিয়ে এসেছি মা, তুমি একটু খাও, আমাকে একটু দাও। ও যখনই মলে আসে ওর জন্য আমরা কিছু না কিছু নিয়ে আসি, জানি খাওয়ার জন্য বায়না ধরে, এক জায়গায় চুপ করে বেশিক্ষণ বসে থাকতে পারে না, সেই জন্যই আমরা খাবার দাবার নিই তবে ঢুকি। তো যাই প্রতিবারের মতো এবারেও এখানে আসা হয়েছে। তো আমাদের এখানে কিন্তু বিল হয়ে গেছে। আর এবারের আগে মানে প্রত্যেকবারের মতো এবারে একটা আমাদের ট্রলি মানে আমরা পেয়েছি। তো যাই হোক আমাদের কেনাকাটা সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো ব্যাগ। আর যে সে একটা পুতুল নিয়েছে পছন্দ করে। আর আমরা এবার এখানে চেকিং করলেই বাইরে চলে যাবো। তো যাই হোক একটা ট্রলি হয়েছে, ওদের বললাম ট্রলির মধ্যে কিছু জিনিসপত্র ঢুকিয়ে দিন দাদা। এই যে আমাদের সেই ট্রলিটা দেখো কত সুন্দর, আর খুব হার্ডিও আছে ট্রলিটা। তো আমাদের এত টাকার কেনাকাটা হয়েছে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তোমরা। শুধু এই 3টে ব্যাগ না, ওর মধ্যে আরও 2টো ব্যাগ ঢোকানো আছে। তো যাই হোক দেখো, আর এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম ঠাকুরের ওখানে, কারণ আমাদের বাড়ি অনেক বড় করে লক্ষ্মী পুজো হয়, সেই জন্যে লক্ষ্মী পুজো করবো বলে মা আগের থেকে অর্ডার দিতে গিয়েছিলো। এখনও কিন্তু মানে দুর্গাপুজোর অনেক বাকি, তার অনেক আগেই ওখানে লক্ষ্মী পুজো অর্ডারটা দিতে হয়, কারণ এত সুন্দর ঠাকুর করে ওরা বলার মতো না। দেখতেই পাচ্ছ কত ঠাকুর, খুব সুন্দর। এগুলো সব মনসা ঠাকুর হচ্ছে, সামনেই আমাদের মনসা পুজো, বিশ্বকর্মা পুজো আছে। দেখো অনেক রকম ঠাকুর। তো সেখানেই আমরা চলে গিয়েছিলাম। আর এই যে দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে গেছে। তো বাবুকে বললাম কি করব জিনিসপত্রগুলো, ও বললো যাও যার যার জন্য নিয়ে আসা হয়েছে তাদের গিয়ে দিয়ে আসো। তো কী এনেছিস তোমাদের সাথে তো শেয়ার করা হলো না, তো চলো একটু দেখিয়ে দেয়। এইটা নিয়ে আসা হয়েছে, মানে এই ব্যাগের জিনিসগুলো নিয়ে আসা হয়েছে আমার বাপের বাড়ির জন্য, বাপের বাড়ি বলতে আমার মায়ের জন্য। এই শাড়িটা আমি হালকা করে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ সব খুলে দেখাতে গেলে অনেকক্ষণই সময় লেগে যাবে। আর এটা নিয়ে আসা হয়েছে আমার বাবার জন্য, এই প্যান্টটা।
আর তারপরে এই যে বাবার জন্য বাবা এরকম ধরনের গেঞ্জি বা জামা পরে তো এটাই নিয়ে আসা হয়েছিল। আর এর মধ্যে রয়েছে আমার ঠাম্মার জন্য এই যে সায়া ব্লাউজ শাড়ি, মায়ের জন্যও সায়া ব্লাউজ এগুলো রয়েছে। তো যাই হোক, এই যে সুতির পাড় বসানো শাড়িটাই ঠাম্মার জন্য নেওয়া হয়েছিল। তো এইগুলোই হচ্ছে আমার মানে বাপের বাড়ির লোকজনেরকে দেওয়ার জিনিস। আর তারপরে ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু ঠাম্মার শাড়িটা খুলে, মানে ওর শাড়ি খুলে দেখাতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে। আর যেহেতু আজকে আনা হয়েছে, আমি সময় পাইনি ভিডিওটা আলাদা করে করার, সেই জন্য তাড়াতাড়ি এক ঝলকে তোমাদের একটু সাথে শেয়ার করে দিলাম, তোমাদের একটু দেখালাম জিনিসগুলো। আর ওইদিকে রয়েছে আমার বোনেরদের বাড়ির জিনিসপত্র, মানে প্রত্যেক বছর এরকমই হয় যে ওরা আমাদেরকে দেয়, আমরা ওদেরকে দেই। তো আগের বছর দেওয়া হয়নি, তো তার আগের বছর আবার দেওয়া হয়েছিল। আর এই যে বছর আমার এই যে কেনাকাটা হয়েছে। আর এই যে বোনের মানে বোনের কি বলবো, বোনের ননদের জন্য এবারে কেনাকাটা হয়েছিল, কারণ বোনের ননদের শ্বশুর মারা গিয়েছিল, সেই জন্য নেমন্তন্ন করেছিল, তাই যে তাদের জন্য কেনাকাটা হয়েছিল। তো এটা হচ্ছে বোনেদের বাড়ি। এই যে বোনের শাড়ি আছে, বোনায়ের যে জামা আছে, তারপরে যে বোনের শ্বশুরের উনি ধুতি পাঞ্জাবি পরেন, তো তার সেটা নেওয়া হয়েছে, ধুতির পিস, এই ধুতি আর পাঞ্জাবির পিস। আর ওইদিকে বললাম না বোনের মানে ননদের যে জামাটা মানে চুড়িদারের পিস নেওয়া, চুড়িদারের পিসটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে বরের জামা মানে জামা প্যান্ট, আর ওনার ছেলে আছে, একটা ছেলের জন্যে ওই যে ট্রাক স্যুট নেওয়া হয়েছে, আর ওর একটা গেঞ্জি নেওয়া হয়েছিল সেই যে। তো যাই হোক, সবার জন্যই এই যে কেনাকাটা হয়েছে, আর এখনও অনেকেই বাকি আছে। ওগুলো কেনাকাটা করে এসে এত মানে কি বলবো, ঘুম পেয়ে গেছিলো, তো সেই জন্য ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে তোমাদের সামনে ইন্ট্রোটা দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর জামাগুলো কেমন লেগেছে সেটাও জানিও। আর দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা আমার খুব খারাপ, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলেও। টাটা সবাইকে, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে।